হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আজকের ভিডিওতে 2 in 1 ডে শাড়ি গাউন কাটিং এন্ড স্টিচিং শেয়ার করতে চলেছি। এটিকে শাড়ি হিসেবে পরা যাবে এবং গাউন হিসেবে পরা যাবে, সাথে কোল স্লিভ ডিজাইনও শেয়ার করতে চলেছি। এই গাউনটি বানানো খুবই সহজ, একদিনও লাগে না, একদিনের মধ্যে এটি কমপ্লিট হয়ে যায়। তো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, আমি খুব সহজ নিয়মেই দেখিয়েছি। তো চলুন ভিডিওটি শুরু করি। এখানে আমি 5 মিটার কাপড় নিয়েছি। 32 থেকে 34 সাইজের বডি হলে 5 মিটার কাপড়ে গাউনটি তৈরি হয়ে যাবে, আর না হলে বড় সাইজের জন্য বানালে 7 মিটার কাপড় লাগবে। এটি একটি শাড়ি, আমি মিশো থেকে শাড়িটি কিনেছি। শাড়িটা ভীষণ সফট। যদি কেউ কিনতে চাও তাহলে লিংক ডেসক্রিপশন বক্সে আছে, লিংকে টাচ করে শাড়িটি কিনতে পারো। তো এখানে আমি 2.5 মিটার আস্তর নিয়েছি, আর বড় সাইজের জন্য বানালে 3 মিটার আস্তর লাগবে। তো প্রথমে এখানে আস্তর পাটটিকে ভাঁজ করে নেব। তো আড়ের দিকের কানাটা একটি ভাঁজে ভাঁজ দেওয়া হয়েছে এইভাবে। তারপরে দেখো পুরোটা লম্বা লম্বি ভাঁজ দিয়ে এইভাবে আরেকটি ভাঁজে 4 ভাঁজে ভাঁজ করে নিলাম। তো আমার দিকে ডবল কানা দেখো জয়েন্ট আছে, এইভাবে দেখো কাপড়টিকে 4 ভাঁজে ভাঁজ করে রেখেছি। এখানে 4টি কানা আছে। এরপরে বডির মাপ নেওয়া শুরু করব। প্রথমে নিচ্ছি কাঁধের মাপ 6.5 ইঞ্চ। যেভাবে এখানে কুর্তির মাপ নেওয়া হয় সেইভাবে বডির মাপটা নিয়ে নিতে হবে প্রথমে। এরপরে আরমোলের মাপ নেব 7 ইঞ্চ। এর নিচের কোমরের মাপ নেব 14 ইঞ্চ, আর এর নিচে হিপ রাউন্ডের জায়গা নেব 20 ইঞ্চে। আমি এখানে 20 ইঞ্চে দাগ দিলাম। তোমরা এখানে 21 ইঞ্চি নিতে পারো বা 20 ইঞ্চি নিতে পারো, যেহেতু গ্রাউন্ড বানাবো সেই জন্য আমি এখানে 20 ইঞ্চি নিলাম। এরপরে বডির যে মাপটা থাকবে, যেমন আমার বডি আছে 32 ইঞ্চ, তাতে লুজিং দেব 2 ইঞ্চ। লুজিং দিয়ে এখানে 4 ভাগের 1 ভাগ করব। মানে বডি আছে 32 ইঞ্চ, 32-এর 4 ভাগের 1 ভাগ আসে 8 ইঞ্চ, তাতে লুজিং দেব হাফ ইঞ্চ। তাহলে এখানে 8.5 ইঞ্চ বডির মাপ নিলাম, আর সাথে এক্সট্রা মার্জিন নিলাম 1.5 ইঞ্চ। এইভাবে কোমর এবং হিপ রাউন্ডের জায়গায় মাপ নিতে হবে। তো কোমরের মাপ আছে আমার 28 ইঞ্চ, 28-এর 4 ভাগের 1 ভাগ আসে এখানে 7 ইঞ্চ। এতে হাফ ইঞ্চ লুজিং দিয়ে এখানে নিচ্ছি 7.5 ইঞ্চ, এবং সাথে এক্সট্রা 1.5 ইঞ্চ মার্জিন। হিপ রাউন্ডের জায়গায় সেম, হিপ রাউন্ডের জায়গায় আমার মাপ আছে 34 ইঞ্চ, 34-এর 4 ভাগের 1 ভাগ আসে 8.5 ইঞ্চ, এবং লুজিং দিয়ে এখানে 9 ইঞ্চ নেব প্রথম। তারপরে আরো এক্সট্রা মার্জিন নেব 1.5 ইঞ্চ। দাগগুলিকে মিলিয়ে এখানে হাফ ইঞ্চ কাট ডাউন করে দেবো এইভাবে আরমোলের সাইডের দিকে। আর এখান থেকে নেব 1.5 ইঞ্চ, মানে 1.5 ইঞ্চ মাপ নিয়ে, বা এই সাইড থেকে 3 ইঞ্চ মাপ নিয়েও শেপটা দিতে পারো। তো এইভাবে আরমোলের শেপটি ড্র করে নিলাম। এটা পিছন পার্টের আরমোলের শেপ। এই দাগ থেকে নিচের দিকে 0.75 ইঞ্চ মানে 1.25 ইঞ্চ নিয়ে সামনের পার্টের আরমোলের শেপটি একেবারে ড্র করে নিলাম। এরপরে দেখো বন্ধুরা, লম্বার মাপটা কিভাবে নিতে হবে। কাঁধ থেকে যতটুকু লম্বার মাপ থাকবে নিচে কুচি দেওয়া হবে, কুচির মাপটিকে বাদ দিতে হবে। তো টোটাল মাপ আছে আমার 53 ইঞ্চ। কুচির মাপ রাখবো এখানে আমি 12 ইঞ্চ, তোমরা 14 ইঞ্চ 13 ইঞ্চ তোমাদের হিসাব মতো রাখতে পারো। তো 53 ইঞ্চ থেকে 12 ইঞ্চ প্রথমে বাদ দেব, দিলে এখানে আসছে 41 ইঞ্চ। তো এখানে 41 ইঞ্চে দাগ দিয়ে দিলাম। তো সেলাইয়ের জন্য হাফ ইঞ্চ মার্জিন আরো এক্সট্রা নেব। এরপরে এই লাইনটিকে সোজা করে নেব, আর এখান থেকে লাইনটিকে আগে সোজা করে নেব এইভাবে। তারপরে সাইডে গ্রাউন্ডের জন্য এক্সট্রা মার্জিন বাড়াবো। বন্ধুরা বেশি করেও মার্জিন নিতে পারো বা কম করেও নিতে পারো। আমি এখানে প্রায় 5.5 ইঞ্চ মতন মার্জিন এক্সট্রা বাড়িয়েছি। যেহেতু এটা গ্রাউন্ড বানানো হচ্ছে, তোমরা বেশি করেও মার্জিন বাড়াতে পারো, কোনো সমস্যা নেই। আমি যতটুকু মার্জিন বাড়িয়েছিলাম আমার অনেকটা ঘের এসেছিল। তো এইভাবে বাড়ানোর পরে দেখো উপরের দিকে 1.5 ইঞ্চ উঠিয়ে দিয়ে এখানে শেপ দিয়ে দিতে হবে, নাহলে নিচের কানার কাপড়টি নিচের দিকে ঝুলে যাবে। এরপরে সামনের গলার ডিপ নিচ্ছি 6 ইঞ্চ, আর সাইড থেকে নিলাম 3.5 ইঞ্চ। কাঁধ সেম নেব 3.5 ইঞ্চ। প্রথমে এখানে বক্স কেটে নেব। আর পিছনের গলার ডিপ নিচ্ছি 3.5 ইঞ্চ। তোমরা 3 ইঞ্চ 3.5 ইঞ্চ 4 ইঞ্চ রাখতে পারো, কোনো সমস্যা নেই। তো এখানে ব্যাক পার্টে রাউন্ড শেপ দিয়ে নিলাম, আর সামনের পার্টের ডিজাইনের জন্য উপর থেকে নিলাম 5 ইঞ্চ। আর এখান থেকে এইভাবে রাউন্ড করে বাইরের দিকে হাফ ইঞ্চ নিয়ে এইভাবে সামনের পার্টের ডিজাইনটি বানিয়ে নিলাম।
তো এখানে মাপ কমপ্লিট, দাগ অনুযায়ী প্রথমে কাটিংটি করে নেব। এখানে ব্যাক পার্টের যে মাপটি আছে প্রথমে সেই মাপ অনুযায়ী আমি কাটিংটি করে নিচ্ছি। এক্সট্রা কাপড়টিকে সরিয়ে ভিতর থেকে একটি পার্ট বের করে নেব, এটি হচ্ছে ব্যাক পার্ট এবং একটি হচ্ছে সামনের পার্ট। এরপরে সামনের গলার এক্সট্রা মার্জিন এবং আর্মহোলের এক্সট্রা মার্জিনটিকে কেটে নেব। তো ব্যাক পার্ট আর সামনের পার্ট কাটিং কমপ্লিট। তো সুবিধা ক্ষেত্রে এখানে ফিটিংস এর লাইন যেটি আছে সেখানে দেখো চকের দাগ আমি ডিপ করে নিলাম, আর দ্বিতীয় সাইডে চকের দাগটিকে এইভাবে ডিপ করে নেব, তাহলে সেলাইয়ের সময় সমস্যা হবে না। এরপরে সামনের পার্ট এবং পিছনের পার্ট দুটি একসাথে কাটার জন্য শাড়ির কাপড়টিকে 4 ভাঁজে ভাঁজ রেখেছি। রেখে আস্তরের পার্টটিকে এখানে বসিয়ে সাইডে অল্প অল্প মার্জিন রেখে আস্তরের মাপ অনুযায়ী এখানে কাটিং করে নেব। দেখো কাটিং করে নেওয়ার পরে আঁচড়ের কাপড়টি বের করে নেব। তো এখানে কাপড়টিকে ডবল ভাঁজে ভাঁজ রেখেছি, আর ইঞ্চি টেপে এখানে মেপে নিচ্ছি। দেখো এখানে 1 মিটার এতটুকু এসেছে, আর কিছুটা পরিমাণ মার্জিন এক্সট্রা নিয়েছি কানা ভাঁজ করে সেলাই করার জন্য। তো বন্ধুরা, ছোট সাইজের জন্য আমি এখানে 2 মিটার আঁচল রেখেছি, বড় সাইজের বানালে সেক্ষেত্রে 2.5 মিটার আঁচল রাখতে হবে। কুচির মাপটা কিভাবে নিতে হবে আরো একবার বুঝিয়ে দিচ্ছি। যতটুকু গ্রাউন্ডের লম্বার মাপ থাকবে তার থেকে দেখো আমি এখানে 12 ইঞ্চ বাদ দিয়েছিলাম। তো 12 ইঞ্চেরই কুচি রেডি করতে হবে, তার জন্য দেখো এখানে 12 ইঞ্চি আরো এক্সট্রা লুজিং নিতে হবে, না হলে সেলাইয়ের সময় যখন আমরা উপরে কুচিটা রেডি করব তখন অনেকটা মার্জিন চলে যাবে এবং নিচেও ফোল্ড করে সেলাই করতে হবে। তো আমি এখানে নিচে পিকো করব, সেই জন্য এখানে 1 ইঞ্চ এক্সট্রা মার্জিন নিয়েছি। বন্ধুরা, তোমাদের যদি পিকো মেশিন না থেকে থাকে তাহলে প্রায় এখানে 1.5 ইঞ্চ পরিমাণে এক্সট্রা মার্জিন নেবে। তো টোটাল আমি এখানে 13 ইঞ্চ নিয়েছি। তো লম্বায় 13 ইঞ্চ পরিমাণে মাপ নিয়ে এক্সট্রা কাপড়টিকে কেটে নিয়েছি। এখানে দেখো এই কোণটিকে সমান করে নিলাম, আর উপরে যতটুকু কাপড় আছে এই কাপড়ে প্রথম দুটি হাতা বের করার পরে যতটুকু এক্সট্রা কাপড় বেরোবে সেটিকে কুচির জায়গায় জয়েন্ট করে দেব। এরপরে হাতায় কোল স্লিপ বানাবো, তার জন্য দেখো চৌকো পিসে 17 বাই 17 ইঞ্চের কাপড় কেটে এখানে কোনাকুনি করে এইভাবে একটি ভাঁজ দেব। প্রথমে বন্ধুরা আমি এখানে একটি হাতা কাটিং করে দেখাচ্ছি। তো হাতার এটি নিচের দিক, যতটুকু হাতার রাউন্ডের মাপ থাকবে তার হাফ নিয়ে এক্সট্রা মার্জিন আমি এখানে 1.5 ইঞ্চি নিয়েছি। তার টোটাল আমি এখানে 6 ইঞ্চি নিলাম। 6 ইঞ্চি নিয়ে দাগটিকে সোজা করে নিলাম। এরপরে হাতা লম্বার মাপ যতটুকু রাখতে চাও তাতে আরো সেলাই মার্জিন 1 ইঞ্চ প্লাস করে নেবে। তো আমি এখানে টোটাল 9 ইঞ্চ রাখছি, যেহেতু কাপড়টা কম সেক্ষেত্রে আমি 9 ইঞ্চ রাখলাম। আর এখান থেকে 3 ইঞ্চ ডাউন করে যেভাবে হাতা কাটিং হয় আর কি সেভাবে আমি 3 ইঞ্চ ডাউন করলাম। ডাউন করার পরে এই কোণ থেকে এইভাবে হাতার সেফটি দিয়ে নিলাম। এরপরে এখান থেকে বডির 4 ভাগের 1 ভাগ রাখছি 8 ইঞ্চ, আর সাথে আরো 1.5 ইঞ্চ এক্সট্রা মার্জিন। তাহলে 32 সাইজের জন্য এখানে হাতার মাপ বেরিয়ে এলো। লাইনটিকে সোজা করে নিলাম এইভাবে। দেখো এখানে হাতার মাপটা এইভাবে বেরিয়ে এলো। এরপরে একদম উপরের কানার যেখানে 1.5 ইঞ্চের মাপ আসছে সেখানে 1.5 ইঞ্চের দাগ দিয়ে নেব। এইভাবে 1.5 ইঞ্চ দাগ দিয়ে নিলাম। এরপরে এখান থেকে এই শেপটিকে এখানে হাতার কোণের দিকে মিলিয়ে দেব। এরপরে দাগ অনুযায়ী হাতার পাটটি আগে কেটে নেব। উপরে নিয়েছিলাম 1.5 ইঞ্চ মার্জিন, তো এই 1.5 ইঞ্চের গ্যাপ ছেড়ে নিচের দিকে 2 ইঞ্চ 2 ইঞ্চ মার্ক করে নেব। দেখো 2 ইঞ্চে মার্ক করলাম, আবার 4 ইঞ্চে, আবার 6 ইঞ্চে, আবার 8 ইঞ্চে, এইভাবে 2 ইঞ্চের গ্যাপ রেখে চকের দাগ দিয়ে নিলাম। যতটুকু কাপড় থাকবে এইভাবে 2 ইঞ্চ করে গ্যাপ দিয়ে দাগ দিয়ে নিতে হবে। আর শেষের কানা থেকে 1.5 ইঞ্চ বা 2 ইঞ্চের গ্যাপ ছাড়তে হবে। তো এখানে আমার 2 ইঞ্চ পরিমাণই আছে। তো এই 2 ইঞ্চের দাগের জায়গায় ছোট ছোট করে কাট লাগিয়ে নেব যাতে সেলাইয়ের সময় বুঝতে সমস্যা না হয়। আর এই মাপ অনুযায়ী দ্বিতীয় হাতাটি কাটিং করে নেব। তো দেখো বন্ধুরা, দ্বিতীয় হাতাটি আমি কেটে নিয়েছি। এরপরে সেলাইটি শুরু করব। তো প্রথমে এখানে সামনের পাটটা নিয়ে নিয়েছি। সামনের পাটের শাড়ির কাপড়টি উপরের দিকে সোজা রেখেছি। এর উপরে আস্তারটিকে রেখে গলার ডিজাইন অনুযায়ী এখানে 1/2 ইঞ্চের গ্যাপ নিয়ে আগে সেলাই দিয়ে নিচ্ছি এইভাবে। তো বন্ধুরা দেখো এখানে কোনা জায়গাতে ছুঁইটা নিচের দিকে রেখে কাপড়টিকে ঘুরিয়ে নিয়ে আবারও সাইডের সেলাইটি কমপ্লিট করে নেব। তো এইভাবে সেলাইটি করার পরে ভিতরে এক্সট্রা মার্জিনটিকে কেটে নিয়ে কোনা জায়গা এবং সাইডে এক্সট্রা মার্জিনের উপরে ছোট ছোট করে কাট লাগিয়ে নেব। এরপর আস্তারটিকে উল্টো সাইডে এইভাবে উল্টিয়ে দিয়ে গলার উপরের রাউন্ড দিয়ে একটি সেলাই দিয়ে নেব। আর একই সাথে মেন কাপড় এবং আস্তারটিকে দুটো একসাথে রেখে কানাটিকে ঘুরিয়ে একটি সেলাই দিয়ে এখানে দুটি কাপড় সেট করে নেব। যেভাবে এখানে সামনের পার্টটি তৈরি করে দেখালাম
একই নিয়মে ব্যাক পার্টে মেন পিসের ওপরে আস্তারটিকে রেখে গলার রাউন্ডটিকে সেলাই করে উল্টিয়ে রেডি করে নেব। তো দেখো বন্ধুরা, ব্যাক পার্টটিকে এখানে আমি রেডি করে নিয়েছি এবং সাইডেও কানাটিকে ঘুরিয়ে সেলাই দিয়ে নিয়েছি। তো এখানে ব্যাক পার্টটিকে উপরে রেখেছি সোজা, এর উপরে সামনের পার্টটিকে উল্টো করে রেখে দুটি পার্টের কোনাটিকে মিলিয়ে এখানে কাজ জয়েন্ট করে নেব। তো 1/2 ইঞ্চ মার্জিন রেখে এখানে জয়েন্ট সেলাই দিয়ে নেব। দ্বিতীয় সাইডে সেম দুটি কাঁধ মিলিয়ে 1/2 ইঞ্চ মার্জিন নিয়ে জয়েন্ট সেলাই করে নিলাম। এরপরে হাতার পার্টটিকে সেলাই করে রেডি করব। তো এটি হচ্ছে হাতার সাইডের পার্ট, এটি উপর। তো সোজার দিক থেকে এখানে কুচিটা স্টার্ট করব। যখন নিচের এই কোণে যে 2 ইঞ্চের গ্যাপ নিয়ে কাট দিয়েছিলাম, একটি গ্যাপের সাথে আর একটি গ্যাপ মিলিয়ে এখানে একটি প্লেট দিয়ে নিলাম বা কুচি দিয়ে নিলাম। দ্বিতীয় কুচিটিও সেম, একটি কাটের সাথে আরেকটি কাট মিলিয়ে এখানে আরেকটি প্লেট দিয়ে নেব। তো বন্ধুরা, কোল স্লিপ ডিজাইনে বেশিরভাগ 4টে প্লেট হলে ডিজাইনটি দেখতে সুন্দর লাগে। দেখো এইভাবে আমি একটি কাটার সাথে আরেকটি কাট মিলিয়ে এখানে 4টি প্লেট একটি সাইডে দিয়ে নিলাম। দেখো এখানে 4টি প্লেট একটি সাইডে দিয়ে নিয়েছি। দ্বিতীয় সাইডে সেম এই 2 ইঞ্চের গ্যাপের যে কাট দেওয়া আছে সেই কাটের সাথে একটি কাট মিলিয়ে এই সাইডেও 4টে প্লেট রেডি করে নেব। বন্ধুরা, এই হাতার ডিজাইনটা ভীষণ সুন্দর একটি ডিজাইন। যদি আরেকটু মোটা ধরনের বা প্লেন কাপড় হয়ে থাকে সেক্ষেত্রে ডিজাইনটা খুবই ফুটে ওঠে। তো এখানে কাপড়টা প্রিন্টেড, একদমই সিল্কের, তাই ডিজাইনটা একটু কম বোঝা যাচ্ছে। এরপরে হাতার পাটটিকে উল্টো করে রেখে নিচের মুহুরির কানাটিকে ডবল ভাঁজে ভাঁজ দিয়ে একটি সেলাই দিয়ে নেব। আর দ্বিতীয় হাতাটিকেও সেম ভাবে রেডি করে নেব বন্ধুরা। এখানে দেখো দ্বিতীয় হাতাটি আমি রেডি করে নিয়েছি। হাতাটি বানানোর পরে ডিজাইনটা কিছুটা এমন লাগবে। হাতা জয়েন্ট করার জন্য গ্রাউন্ডটিকে উপরের দিকে সোজা রেখেছি এবং হাতার পাটটিকে উল্টো করে নিয়ে এখানে মিডিল পয়েন্ট মিলিয়ে প্রথমে একটি সাইড সেলাই করে নেব, তারপরে এইভাবে উল্টো করে নিয়ে দ্বিতীয় সাইডটিকে জয়েন্ট সেলাই দিয়ে নেব। এখানে বন্ধুরা অবশ্যই ডবল করে সেলাই দিয়ে নেবে, আমি এখানে একটি করে সেলাই দেখালাম। তো এখানে হাতাটি জয়েন্ট করার পরে নিচের কানার দিকে চলে যাব। নিচের কানার দিকে দুটি কানা মিলিয়ে সাইডে জয়েন্ট সেলাইটি করে নেব। তো বন্ধুরা, এখানে ফিটিংস লাইনের জায়গায় চোখে দাগ দিয়েছিলাম, তো এই দাগ অনুযায়ী সাইড ফিটিংস এর সেলাইটি আমি একেবারে করে নিচ্ছি। আর এই সাইডে যেভাবে সেলাইটি দেখালাম দ্বিতীয় সাইডে বন্ধুরা সেম ভাবে সেলাইটি তোমরা করে নিও। আর এখানে দেখো হাতার মুহুরির রাউন্ডের যে মাপটি থাকবে তার হাফ নিয়ে এখানে দাগ দিয়ে নেব। তো আমার এখানে হাতার রাউন্ডের মাপ ছিল 9.5 ইঞ্চ, হাফ নিয়ে এখানে দাগ দিয়ে এইভাবে হাতা ফিটিংস এর সেলাইটি দিয়ে নিলাম। আর এই সেলাইটি করার পরে সাইডের কানা দিয়ে আরেকটি সেলাই দিয়ে নেব। সেই সেলাইটি আমি দেখালাম না, তোমরা তোমাদের মতন সেলাইটি করে নিও। এরপরে দেখো বন্ধুরা, কুচির জন্য যে কাপড়টি কেটেছিলাম সাইডে আমি জয়েন্ট সেলাই দিয়ে টুকরোগুলো জয়েন্ট করে নিয়েছি। এরপরে নিচের দিকের কানাটিকে ডবল ভাঁজে ভাঁজ দিয়ে প্রথমে কানাটিকে সেলাই দিয়ে নিতে হবে। তো যাদের কাছে পিকো মেশিন আছে তারা পিকো করে নেবে, আর যাদের কাছে পিকো মেশিন নেই তারা কানাটিকে ঘুরিয়ে সেলাই দিয়ে নেবে। আর উপরের দিকে সেলাইটি একদম বড় ঘাটে বাড়িয়ে টানা একটি সেলাই দিয়ে এইভাবে সুতো টেনে কুচি বানিয়ে নিতে হবে। আর বন্ধুরা, এইভাবে কুচি বানিয়ে জয়েন্ট করলে গ্রাউন্ডের ঘেরের সাথে এটি সেট হয়ে যাবে। তো চেষ্টা করবে এইভাবেই কুচি বানাতে। তো দেখো বড় ঘাটে সেলাই দিয়ে দেখো সেলাইয়ের একটি সুতো টেনে এইভাবে কুচি দিয়ে রেডি করে নিয়েছি। এরপরে গ্রাউন্ডটি উপরের দিকে সোজা রেখে কুচির পাটটা উল্টো করে রেখে এখানে হাফ ইঞ্চের মার্জিন নিয়ে পুরো রাউন্ডটিকে জয়েন্ট সেলাই দিয়ে নেব। এইভাবে কুচি বানালে আরেকটা সুবিধা কি দেখো, এইভাবে জয়েন্ট করার সময় কুচিটিকে সুবিধা মতন কম বেশি করে এখানে সেট করে জয়েন্ট করা যায়। তো আমি এইভাবে এখানে কুচিটিকে জয়েন্ট করে নিচ্ছি। তো এখানে আমি কুচিটি জয়েন্ট করে নিয়েছি আর নিচের কানাতে পিকো করে নিয়েছি। আর সাইডে যেখানে হিপ রাউন্ডের উপরে মাপ নেওয়া হয়েছিল, মানে 20 ইঞ্চের যে মাপটি নিয়েছিলাম, সেখানে একটি হুকের ঘর করেছি আর আঁচলের একটি কানাতে হুক জয়েন্ট করেছি আর সাথে দুটি আঁচলের কানাতে পিকো করে নিয়েছি। তো এখানে এইভাবে হুক জয়েন্ট করার ফলে এই গ্রাউন্ডটিকে গ্রাউন্ড হিসেবে পরা যাবে বা শাড়ি হিসেবে পরা যাবে। তো বন্ধুরা, খুব সহজেই দেখো শাড়ি গাউনটা রেডি হয়ে গেল। ভিডিও ভালো লাগে থাকলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুললো না।
আর পাশে থাকা বেল আইকনটিকেও ক্লিক করে অল ক্লিকে সেট করে রাখো, তাকে যখনই আমি ভিডিও আপলোড দেবো তখনই তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আজকের ভিডিও এখানে শেষ করছি। থ্যাংক ইউ সো মাচ। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। টাটা।